আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার ঈদ ভ্যাকেশনের কিছু মুহূর্ত, কিভাবে আমি বাসায় গিয়েছিলাম এবং ঈদের আগের দিন আমি কি কি করেছিলাম। সো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমার এক যুগ আগের ভিডিও নিয়ে। অ্যাজ মেনি অফ ইউ নো, আমি ইউজুয়ালি ট্রেনে করেই বাসায় যাই, বাট দিস টাইম আনফর্চুনেটলি ট্রেনের টিকিট পাওয়া যায়নি, তাই বাসে করে যেতে হয়েছিল। আমার বাসায় পৌঁছাতে প্রায় 12 থেকে 13 ঘন্টা লেগেছিল, বিকজ তখন তেলের সংকট ছিল অনেক বেশি। সেকেন্ডলি, ঈদের সময় ছিল, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। সেদিন বাসায় গিয়ে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এর পরের দিনই আমি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি আমার একটা ড্রোন শ্যুট ছিল তার উদ্দেশ্যে। ফার্স্টে আমি চলে যাই পাটুয়া ট্যাক্সি বিচে, যেটা ইনানি বিচেরও পরে অবস্থিত। ওখানে গিয়ে আমরা কিছু ড্রোন শ্যুট নিয়েছিলাম, কিছু সিনেমেটিক ফুটেজ নিয়েছিলাম, আর কিছু পিকচার্স তুলেছি। দেন চলে গিয়েছি ইনানি বিচে। ইনানি বিচও সেম আমি কয়েকটা ভিডিও নিয়েছি। এরপর লাঞ্চ টাইম হয়ে গিয়েছে এগুলো করতে করতে, এই জন্য আমি ভাবলাম কই যাওয়া যায় লাঞ্চ করতে, পালঙ্কিতে চলে গিয়েছিলাম। অনেস্টলি স্পিকিং, এবার আমাকে পালঙ্কি খুব বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে। আমি অনেকবারই পালঙ্কিতে গিয়েছিলাম এবং অনেকবারই আমার ওখানে লাঞ্চ করা হয়েছে, বাট এইবারের ফুড আমার তেমন একটা ভালো লাগেনি, অ্যান্ড ওদের সার্ভিসও তেমন একটা ভালো লাগেনি আমার। লাঞ্চ শেষ করে আমি নেভিজিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। এটা ইনানির আশেপাশেই অবস্থিত। জায়গাটা বাংলাদেশ নেভির সাথে রিলেটেড হলেও এর আশেপাশের সিনারি জাস্ট অসাধারণ। এখান থেকে সমুদ্র, কোস্টাল লাইন আর সারাউন্ডিং ল্যান্ডস্কেপের বিউটিফুল ভিউ দেখা যায়। স্পেশালি ড্রোন শ্যুট নেওয়ার জন্য স্পটটা নাকি অনেক বেশি ফেমাস, তো আমি তাই ওখানে চলে গিয়েছিলাম। এখানে আমার এন্ট্রি ফি দেওয়া লেগেছিল 200 করে পার পারসন। 2 ঘন্টা থাকা যাবে, 200 করে দেওয়া লাগে। বাট আমার জিনিসটা অর্থিত মনে হয়েছে, বিকজ যেটিটা এত বেশি সুন্দর হয়েছে এখন। জায়গাটা আগে মোটো ট্যুরিস্ট প্লেস ছিল না, বাট নাওয়াডেজ এটা ট্যুরিস্ট প্লেস হিসেবে ঘোষণা করা হয়েছে। ফ্রম দেয়ার উই মুভড অন টু সালসা বিচ। ওই বিচে গিয়ে আমি নোটিস করেছিলাম যে বিচ রাইডের জন্য কিছু ভেহিক্যাল ওখানে অ্যাভেলেবেল ছিল, তো আমি ওখান থেকে একটা নিয়ে নিয়েছি। অনেস্টলি স্পিকিং, রাইডটা খুব বেশি ফান ছিল। ওরা আমাকে ফেমাস রেড ক্র্যাব পয়েন্টে নিয়ে গিয়েছিল, ওখানে গিয়ে আমি অসংখ্য লাল কাঁকড়া দেখেছি। আফটার দ্যাট আর কোথাও যাওয়া হয়নি, ডিরেক্টলি বাসায় চলে যাই। আমি খুব বেশি এক্সস্টেড হয়ে গিয়েছিলাম, সারা দিন বাইরে ছিলাম। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। If you enjoyed this video, don't forget to like, comment and share. That's it for today. See you in the next one. Bye bye.